নমস্কার। আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় ছোট ছোট ভাই বোনেরা? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তোমাদের তো প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে, দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গেছে। আমি এর আগে দ্বিতীয় সেমিস্টারের বাংলা আর সংস্কৃত সিলেবাস দিয়ে দিয়েছি। আজকে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস তোমাদের জন্য তৈরি করলাম। সমস্ত বাংলাতেই তৈরি করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান তোমাদের যেটা বোঝাবো, এখানে রয়েছে 6টা ইউনিট, মোট 6টা ইউনিটের মধ্যে তোমাদের কীভাবে কী নম্বর বিভাজন আছে, কি কি পড়তে হবে সেটা আমি বুঝিয়ে দেব। আর তার সঙ্গে প্রত্যেকটা বিষয় মানে বাংলা, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন আর ইতিহাস, এই 5টা সাবজেক্টের ভিডিও তোমরা আগামীকাল থেকেই পেতে শুরু করবে। আর বাদবাকি যে 3টে, আজকে নিয়ে 3টে সিলেবাস হলো, আরও 2টো সিলেবাস বাকি, এগুলো আমি কালকে পরশুর মধ্যে কমপ্লিট করে দেব। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমরা পাই টু পাই পাবে। তোমরা টিউশন পড়তে গেলে বা স্কুলে তোমাদের যেভাবে পড়ানো হয় তার থেকে মানে চেষ্টা করব আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার, যাতে তোমাদের কোনো ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, তাহলে আজকে আমি শুরু করছি। দেখো, তোমাদের মোট 6টা ইউনিট আছে। প্রথম ইউনিটের বিষয় হলো রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এখানে তোমাদের থাকবে মোট 8 নম্বর। 8 নম্বরের মধ্যে 2 নম্বরের থাকবে একটা প্রশ্ন, আর 6 নম্বরের থাকবে একটা প্রশ্ন। আচ্ছা, এখানে তোমাদের যা যা পড়তে হবে দেখো, আইন পড়তে হবে, আইনের উৎস ও শ্রেণীবিভাগ। স্বাধীনতা থেকে পড়তে হবে, স্বাধীনতার অর্থ, শ্রেণীবিভাগ, রক্ষা কবচ। আচ্ছা, আর তোমাদের পড়তে হবে আইন ও স্বাধীনতার সম্পর্ক। আর পড়তে হবে সাম্য, সাম্যের অর্থ ও প্রকৃতি, বিভিন্ন ধরনগুলোর মধ্যে তোমাদের পড়তে হবে রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, সাংস্কৃতিক ও জেন্ডারের সাম্যতা বা লিঙ্গের সাম্যতা। আর পড়তে হবে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। এর সঙ্গে পড়তে হবে ন্যায়ের অর্থ ও প্রকারভেদ। আর পড়বে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এর সংজ্ঞা, আর সপক্ষে ও বিপক্ষে যুক্তি। এই গেল তোমাদের ইউনিট 1। এখান থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে। প্রত্যেকটা প্রশ্ন আমি পাই টু পাই আলোচনা করব, বিষয়গুলো পাই টু পাই আলোচনা করব, এবং আমি তোমাদের নোট দিয়ে দেব, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর নোট দিয়ে দেব, যেগুলো পড়লেই তোমরা সব কমন পেয়ে যাবে। ইউনিট 2 দেখো, ইউনিট 2তে তোমাদের মোট 6 নম্বর পড়তে হবে। এর মধ্যে 2 নম্বরের একটি প্রশ্ন আর 4 নম্বরের একটি প্রশ্ন। এর বিষয় হচ্ছে জাতি ও জাতীয়তাবাদ। এখানে তোমাদের পড়তে হবে জাতি এবং জাতীয়তাবাদের অর্থ, আর পড়তে হবে জাতীয় জনসমাজের উপাদানসমূহ, আর পড়তে হবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, আর পড়তে হবে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা। এইটাই হলো তোমাদের ইউনিট 2 এর বিষয়। এবার আমরা চলে যাব ইউনিট 3তে। ইউনিট 3তে থাকছে মোট 8 নম্বর। এখানে 2 নম্বরের একটা বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে, আর 6 নম্বরের একটা বড় প্রশ্ন পড়তে হবে। মোট 8 নম্বর। এখানকার বিষয়টা কি? টপিক সরকারের বিভিন্ন রূপ। এর মধ্যে তোমরা পড়বে মূলত গণতন্ত্রের সংজ্ঞা ও প্রধান বৈশিষ্ট্য, আর পড়বে কর্তৃত্ববাদের সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্য, আর পড়বে সর্বগ্রাসীবাদের সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্য। শুনে তোমাদের মনে হচ্ছে যে বাবা কি কঠিন,
একটুও কঠিন না বাবা। তোমরা আমার ভিডিওটা ফলো করো, আমি তোমাদের এত সহজভাবে বুঝিয়ে দেবো এগুলো, দেখবে খুব সহজ মনে হবে। আর আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো 40-এ পাওয়ার মতো করে তোমরা নম্বর পাবে। কিন্তু তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কমেন্টে তোমরা আমাকে জানাবে তোমরা কি কি বিষয় পড়তে চাইছো, কি কি ধরনের প্রশ্ন পেতে চাইছো, আমার থেকে আর কি কি জেনে নিতে চাইছো। আমি কিন্তু প্রায় 15 বছর ধরে পড়াই, তোমাদের থেকে আমি অনেকটা বড়। আচ্ছা, ইউনিট 4-এ চলে যাই। দেখো, ইউনিট 4-এ 6 নম্বরের একটাই প্রশ্ন থাকবে। এখানে তোমাদের পড়তে হবে সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও অগ্রণী চিন্তাবিদগণ। আমাদের ভারতবর্ষেও প্রচুর চিন্তাবিদগণ ছিলেন, তাদের সম্বন্ধে পড়তে হবে। সেখানে কি কি পড়তে হবে, নামগুলো খুব শোনা তোমাদের, শোনো। মহাত্মা গান্ধী সম্পর্কে পড়তে হবে, ওনার সত্যাগ্রহ, অহিংসা ও অচিবাদ সম্পর্কে তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে বিবেকানন্দ, তার সামাজিক ও রাজনৈতিক সংস্কারগুলো পড়তে হবে। আর পড়তে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে, সেখানে স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে পড়বে। আর পড়বে মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষা বিষয়ে। এবার চলে যাব ইউনিট 5-এ। এখানে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে ও 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে, মোট 6 নম্বর। এখানে পড়তে হবে মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ। এর মধ্যে পড়বে অধিকারের অর্থ ও প্রকারভেদ, নির্দেশমূলক নীতি, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। এবার চলে যাব ইউনিট 6। সেখানে থাকবে 2 নম্বরের একটা প্রশ্ন আর 4 নম্বরের একটা প্রশ্ন, মোট 6 নম্বরের প্রশ্ন। এখানে থাকবে নির্বাচন ও প্রতিনিধিত্ব, যে আমাদের যে ভোট হয়, ইলেকশন ব্যবস্থা, সেটা পড়তে হবে। সেখানে পোস্ট ব্যবস্থা পড়তে হবে। আর পড়তে হবে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী। এই গেল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আশীর্বাদ করছি, মা সরস্বতীর কাছে প্রার্থনা করছি মা সরস্বতী তোমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করুন। আর তোমরা আমার চ্যানেলটা ফলো করো। সব বিষয় তোমাদের কাছে আমি জলের মতো সহজ করে দেবো, জলবৎ তরলং। আর 5টা বিষয় আমি পড়াই মূলত, তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আজকে তাহলে এখানেই রাখছি। সবাই খুব 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 ভালো থেকো।